যে এই শক্তিকে বিএনপি আমার কাছে 50,000 চাঁদা চাই নাই। এই শক্তি গ্রেফতার না হওয়া পর্যন্ত আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি বলবো যে আপনি আমার ভিডিও ফুটেজ দেখা, আমার কান্নার ফুটেজ দেখা, মুসলিম মানুষ আমি এখন তাদের কাছে ওয়াদা করছি আমি ইসলাম নিয়ে কোনো কথা আর ভবিষ্যতে বলবো না। এখন যা বলছি শেষ। এখন নেকি টেকি আমি বলবো না, এই নেকি আমি বলবো না। মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি। আমি শোনেন, যখন বরকতুল্লাহ বুলু ভাই বলে তারেক রহমান নাম নিলে 10 বার অজু করা লাগে, তখন তার কাছে তো যাইতারে না, তার কাছে তো ওইভাবে মার দিতে না। আর যখন লতিফ সিদ্দিকীরা হজ, তাবলীগ এবং ইসলাম নিয়ে বড় বড় বক্তব্য দিয়ে আবার এমপিও হয়, তাদের তো কিছু করতে না। আমি একজন মুসলিম, আমি একজন নবদীক্ষিত মুসলমান, আমার তো কেউ নাই, কিন্তু আমার সাথে আল্লাহ আছে, জনগণ আছে। আমাকে নিয়ে চাপা মার দিছে। আমি তারেক রহমানকে বিচার চাই। আমার নেতা তারেক রহমান, আপনি মিডিয়ার মাধ্যমে আমার ভাষণ দেখুন ভাইয়া, আপনি এই বিচার, আপনি নেতা কর্মীদেরকে একটু খোঁজলেন যে আমার কাছে কারা চাঁদা নিছে। আমার বিশ্বাস বিএনপি চাঁদাবাজি আমার কাছে করে না, কারণ আমি তো বিএনপি করি। তাহলে আমার কাছে বিএনপি মানলো ভাই, ওখানে এই যে লেখা আছে, এই যে নামদারি হেফাজতি এবং ওলামা লীগ এবং আওয়ামী দোসর আওয়ামী লীগ, এরা এখন বিএনপি কে টাকা পয়সা দিয়ে মাসরা দিয়া হাতে করে এরা আমারে মারছে। আমাকে জাতীয় নেতা আব্দুল সালাম ভাইরে কিনতে পারে নাই। সালাম ভাইয়ের পক্ষ থেকে ফোন আসছে, আমি রক্ষা পাইছি। ভাই আমার ধরে দিয়ে নাই, যায় নাই, আমার তারা ষড়যন্ত্র করছে। আমাকে বলছে আমরা সাংবাদিক, আপনি অনেক কথা বলেন, আমরা একটা ভিডিও সাক্ষাৎকার নিব। পরে যাই দেয় কি এরা হেফাজতি নামদারি হুজুর ধরে আমার, আমি আর ভয় পাই না, যেহেতু আমি বিএনপি করি। আমি তো 18 বছর ভয় পেয়েছি, আমি ভয় পাই না। কিন্তু ওইখানে ওয়ার্ডের নেতা, ইউনিটের নেতারে ফোন দিছি, কামে লাগে নাই। কেন্দ্রীয় জাতীয় নেতা আমার ফোন করছে, আমি বিএনপির প্রতি কৃতজ্ঞ। এখন আমার আরেকটা প্রশ্ন, যে এই শক্তিকে বিএনপি আমার কাছে 50,000 চাঁদা চাই নাই। এই শক্তি গ্রেফতার না হওয়া পর্যন্ত আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি বলবো যে আপনি আমার ভিডিও ফুটেজ দেখা, আমার কান্নার ফুটেজ দেখা, মুসলিম আমি নাকি আগে থেকে মুসলমান, তাহলে আমি ভাই ট্রিটমেন্ট কি নিব? আমার আগে আওয়ামী লীগের 4টে হাড় ভাঙে দিচ্ছে, 4টে হাড়। এই কাগজ আমার কাছে আছে। ওই জায়গাতে কাউকে টুপি মাথায় দেখি নাই যে মারছে। আচ্ছা আচ্ছা, আমার কাছে আছে, ওই ফুটেজ আছে, টুপি মাথা আছে। ওখানে নেতৃত্ব দিছে হুজুরেরা, ওই হেফাজতি নামদারি হুজুর। হ্যাঁ ভাই, ওখানে ওদের মায়ের কি, ওদের কি এই যে এরকম লোহার কি কি আছে, ওরা সাথে করে নিয়ে এসেছিল। হাতুরের মতো ফিলাস দিয়ে হাতুর মতো গুঁতো দিছে। না না, হারে হারে গুতাইছে, লাঠি চোর, এইখানেও ব্যথা আছে আমার সব। আর আমার আগে থেকে আমলিক সাইডে হাড় ভাঙ্গা, ঢাকা মেডিকেলের কাগজ সব আছে। মারছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মোহাম্মদপুরে সন্ত্রাসীদের খনি। সারা বাংলাদেশে যত সন্ত্রাসী আছে তার অর্ধেকের বেশি আছে শুধু মোহাম্মদপুর, আদাপুরে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে বলবো, আপনি আপনার নেতা কর্মীদেরকে একটু বলে নেন, আমাকে যে মারলো, ভিডিও দেখলো, আমি যদি জাতীয়তাবাদী ওলামা দলের ঢাকা মহানগরের সদস্য হয়ে থাকি, তাহলে কেন বিএনপি নেতা কর্মীরা আমাকে একটু খোঁজ খবর নিল না? এই বিচারটা আমি দিলাম তারেক রহমানকে।